ওয়ান। প্রিয় বন্ধুরা, এই হলো আমাদের বিড়াল ডো। আসলে ঢাকায় আজকে ভূমিকম্প হয়েছে। আজকে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। আসলে অনেক মারাত্মক ভূমিকম্প হয়েছে, মানুষও সবাই ভয় পেয়েছিল আজকে। আর এই ভূমিকম্পের ভয়ে সবাই রাস্তায় নেমে গিয়েছিল। এটা দেখে আমাদের বাড়ির বিড়ালটাও ভীষণ ভয় পেয়েছে। ও একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আসলে মানুষ যেরকম বোঝে, পোষা প্রাণীগুলোও কিন্তু সেরকম বোঝে। তাই মানুষ যেরকম ভয় পায়, প্রাণীরাও ভয় পায়। আজকে ভূমিকম্পের জন্য আসলে আমার বিড়ালটাও প্রচণ্ড ভয় পেয়েছে এবং ও ভয়ে একদম চুপচাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া একদম টোটাল বন্ধ, শুধু শরীরের সঙ্গে থাকতেছে, একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। তো আমি আপনাদের বলবো, আপনাদের যাদের পোষা প্রাণী আছে তারা অবশ্যই সেই প্রাণীর যত্ন নেবেন এবং এরকম পরিবেশে তাদেরকে সময় দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ওয়ান। প্রিয় বন্ধুরা, এই হলো আমাদের বিড়াল ডো। আসলে ঢাকায় আজকে ভূমিকম্প হয়েছে। আজকে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। আসলে অনেক মারাত্মক ভূমিকম্প হয়েছে, মানুষও সবাই ভয় পেয়েছিল আজকে। আর এই ভূমিকম্পের ভয়ে সবাই রাস্তায় নেমে গিয়েছিল। এটা দেখে আমাদের বাড়ির বিড়ালটাও ভীষণ ভয় পেয়েছে। ও একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আসলে মানুষ যেরকম বোঝে, পোষা প্রাণীগুলোও কিন্তু সেরকম বোঝে। তাই মানুষ যেরকম ভয় পায়, প্রাণীরাও ভয় পায়। আজকে ভূমিকম্পের জন্য আসলে আমার বিড়ালটাও প্রচণ্ড ভয় পেয়েছে এবং ও ভয়ে একদম চুপচাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া একদম টোটাল বন্ধ, শুধু শরীরের সঙ্গে থাকতেছে, একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। তো আমি আপনাদের বলবো, আপনাদের যাদের পোষা প্রাণী আছে তারা অবশ্যই সেই প্রাণীর যত্ন নেবেন এবং এরকম পরিবেশে তাদেরকে সময় দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, এই হলো আমাদের বিড়াল ডো। আসলে ঢাকায় আজকে ভূমিকম্প হয়েছে। আজকে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। আসলে অনেক মারাত্মক ভূমিকম্প হয়েছে, মানুষও সবাই ভয় পেয়েছিল আজকে। আর এই ভূমিকম্পের ভয়ে সবাই রাস্তায় নেমে গিয়েছিল। এটা দেখে আমাদের বাড়ির বিড়ালটাও ভীষণ ভয় পেয়েছে। ও একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আসলে মানুষ যেরকম বোঝে, পোষা প্রাণীগুলোও কিন্তু সেরকম বোঝে। তাই মানুষ যেরকম ভয় পায়, প্রাণীরাও ভয় পায়। আজকে ভূমিকম্পের জন্য আসলে আমার বিড়ালটাও প্রচণ্ড ভয় পেয়েছে এবং ও ভয়ে একদম চুপচাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া একদম টোটাল বন্ধ, শুধু শরীরের সঙ্গে থাকতেছে, একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। তো আমি আপনাদের বলবো, আপনাদের যাদের পোষা প্রাণী আছে তারা অবশ্যই সেই প্রাণীর যত্ন নেবেন এবং এরকম পরিবেশে তাদেরকে সময় দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।